আজ সারা রাত ধরে দিদি আবার শুট করছে। এই রাত একটার সময় কি করবো বুঝতে না পেরে মনে পড়লো বাপি আমাকে বলেছিল পুজোর আগে মাসকাবাড়ির বাজারটা তুলে রাখতে, তাই এত রাতে জেপ্টো থেকে আমি অনেক কিছু অর্ডার দিলাম। আজ ডিনারটা অনেক তাড়াতাড়ি করেছিলাম, তাই ভাবলাম একটু মুখরোচক কিছু বানাই। ফ্রিজ খুলে দেখলাম কয়েকটা চিকেনের পিস পড়ে আছে, কিন্তু পুরো বরফ হয়ে গেছে। আর সাথে দেখলাম এরকম বড় বড় লঙ্কা, মা মনে হয় এগুলোকে আচার করার জন্য এনেছিল। দেখো যা আছে তাই দিয়ে কিছু করতে হবে, তাই আমার মাথায় আইডিয়া এলো এর ভিতর থেকে সমস্ত জিনিসপত্র বের করে এর ভেতরে চিকেনের স্টাফিং করে আমি কিছু একটা বানাবো। চিকেনটা মিক্সিতে এক দুবার ঘুরিয়ে নিয়ে আমি এখানে পিৎজা পাস্তা সস ইউজ করেছি, একটু ডার্ক সোয়া সস, নুন আর অল্প একটু তেল, আর সাথে পরিমাণ মতন রসুন আর অরিগ্যানো দিয়ে ভালো করে মেখে নিলাম। একটা কথা বলবো, হাসবে না তো? এই চিকেনটা কিন্তু মা র্যাঞ্চোর জন্য তুলে রেখে দিয়েছিল ওর চিকেন স্টু করে দেবে বলে। সকালে উঠে মা দেখলেই আমাকে আবার বাজারে পাঠাবে ওর জন্য চিকেন আনতে। আমি কিন্তু স্টাফিংটা ভরার জন্য 4টে লেয়ার দিয়েছি। ফার্স্টে মজরেলা চিজ, দেন চিকেন, দেন চিজ, আবার চিকেন। বাট আমি এত ভরে ভরে জিনিস দিয়েছি যে লাস্ট অব্দি আমার মজরেলা চিজ গুলো জাস্ট ব্লাস্ট করে বাইরে বেরিয়ে এসেছে। এক্সট্রা চিকেনটা দিয়ে একটা কাটলেটও বানিয়েছি, আর এই করতে করতে রাত 3টে বেজে গেছে। এই বড় লঙ্কার মতন সবজিটার নাম কিন্তু আমি জানি না, তোমরা জানলে অবশ্যই কমেন্টসে জানিও। খেতে ছিল ক্যাপসিকামের মতন, বেশ ভালো লাগলো। আর এই চিকেন কাটলেটটা অসম্ভব ভালো হয়েছিল। চলো অনেক রাত হয়ে গেছে, ঘুমাতে যাই, টাটা।